হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অভিজ এডুহাফ। তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কি বিষয়ে হতে চলেছে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশের জন্য জিকের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশের জন্য অঙ্কের কি কি মোস্ট ইম্পর্টেন্ট টপিক রয়েছে। মাই ডিয়ার্স, বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে আমি এখানে দেখিয়েছি যেটা ইয়ার ওয়াইজ কোন সালে কতগুলো করে কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে। আমরা যদি দেখি অনুপাত এবং সমানুপাত টপিকটি থেকে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2013 সাল, এখানে 4টি এসেছিল। বয়স থেকে 1টি এসেছিল, মিশ্রণ থেকে আসেনি, শতকরা থেকে 3টি, গড় থেকে 1টি, কাজ সময় অথবা নল চৌবাচ্চা থেকে 1টি, সময় ও দূরত্ব থেকে 1টি, ট্রেন সংক্রান্ত 1টি, নৌকাস্রোত থেকে 1টি। এছাড়াও আমরা দেখি ডাব্লিউবিপি কনস্টেবল 2015 প্রিলিমিনারি, ওটার থেকে এসেছে অনুপাত, শতকরা থেকে 1টা, গড় থেকে 2টি, সময় ও ট্রেন থেকে 1। আমরা যদি এটা দেখতে থাকি 2016 থেকে 2016 সালে কোথা থেকে এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে। 2018 সালের লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় কোথা থেকে এসেছে, কটা করে প্রশ্ন এসেছে তাও দেওয়া রয়েছে। এরকম করে যদি আমরা দেখতে থাকি এখানে 2019 সাল পর্যন্ত দেওয়া রয়েছে। শুধুমাত্র এই কয়েকটি টপিক নয়, আরো কিছু টপিক রয়েছে, আমি একটু দেখিয়ে নিই। দেখো, সেম একইভাবে আমরা যদি দেখি লসাগু গোসাগু থেকে এসেছে 2013 কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 2টি, 2016 সালে এসেছে 1টি, 18 সালে এসেছে 5টি, সেম 18 এসআই প্রিলিমিনারি 2টি। লসাগু গোসাগু থেকেও ক্রমান্বয়ে এসেছে। লাভখতি থেকে এসেছে 2013 সালে 2টি, 15 সালে 1টি। এরকম করে যদি দেখি প্রত্যেক সালে কম বেশি এসেছে। সেম একইভাবে অংশীদারি কারবার এর থেকেও এসেছে, সরল সুদ এটার থেকেও এসেছে, সরলীকরণ কম বেশি প্রত্যেকটা সালেই আসতেছে পরীক্ষায়। বিভাজ্যতা থেকে আসতেছে, বীজগণিত থেকে আসতেছে, নম্বর সিস্টেম আসতেছে, পরিমিতি থেকেও আসতেছে। এটা হচ্ছে 2019 সাল পর্যন্ত। তো এটা অনেকদিন আগেকার একটা এক্সাম ছিল এগুলো, 2019 সাল। কিন্তু এখন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। তো রিসেন্ট যে প্যাটার্ন পরীক্ষায় প্রশ্নগুলো আসছে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। দেখো, আমরা যদি একদম রিসেন্ট আলোচনা করি তাহলে 2021 কনস্টেবল প্রিলিমিনারি 2021 সালে কি কি এসেছে? অনুপাত থেকে 2টি, বয়স থেকে 1টি, মিশ্রণ থেকে 1টি, শতকরা 3টি, গড় 2টি, কাজ সময় থেকে 2টি, সময় দূরত্ব আসেনি, ট্রেন সংক্রান্ত প্রশ্ন সেগুলোর থেকে 2টি এসেছে। সেম এসআই প্রিলিমিনারি 2টি এসেছে অনুপাত থেকে, বয়স থেকে 1টি, শতকরা থেকে 3টি, গড় থেকে 1টি, কাজ সময় থেকে 4টি, ট্রেন সংক্রান্ত 1টি। সেম একইভাবে 2022 সালে অনুপাত থেকে এসেছে, কনস্টেবল মেইনসে এসেছে, কনস্টেবল প্রিলিমিনারি কেপি কনস্টেবল মেইনসে এসেছে 2023 সালে, যেটা কিছুদিন আগেই হয়ে গেল। লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2023 মেইনসে লেডি কনস্টেবল, এবং কেপি এসআই 2024, এটা 2024। তো 2024, তো এখানে এগুলো এসেছে। এবার দেখো, এখানে আমরা দেখছি যে এই অনুপাত যে অধ্যায়টা, এই অনুপাত অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে। বয়স থেকেও মোটামুটি আসছে, শতকরা থেকে আসছে, গড় থেকে এসেছে, কাজ ও সময় থেকে এসেছে, সময় ও দূরত্ব থেকে এসেছে, ট্রেন সংক্রান্ত অঙ্ক আসতেছে। এবার আমরা যদি দেখি পরে, দেখো সেম একইভাবে এই যে লসাগু গোসাগু এই অধ্যায় থেকেও আসছে। কনস্টেবল 21-এ এসেছে, এখানে এসআই প্রিলিমিনারি 21-এ এসেছে, আবগারি প্রিলিমিনারি 23-এ এসেছে, 22-এ এসেছে, কেপি কনস্টেবল মেন্স 3টা এসেছে, লেডি কনস্টেবল 1টা। সেম একইভাবে অংশীদারি কারবার এখান থেকেও এখন প্রশ্ন আসতেছে, আগে কিন্তু এটা থেকে কম আসতো। সরল সুদ, দেখো এই সরল সুদ থেকে এখন রিসেন্টলি প্রশ্ন দিচ্ছে।
কম বেশি প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে, কিন্তু এখানে হচ্ছে কি যে মাঝে মাঝে এসআই দিয়ে দিচ্ছে, সরি সিআই দিয়ে দিচ্ছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে এটা দুটা দিয়েছিল, এখানে দেখো একটা দিয়েছিল। তবে এই সিআই গুলো কিন্তু খুবই সহজ, ইজি গুলো ছিল। সরলীকরণ যদি আমরা দেখি, প্রত্যেকটা পরীক্ষায় আসছে, এখানেও আসছে, এখানেও, 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 সমস্ত পরীক্ষাতেই আসছে। বিভাজ্যতা, এটা কিন্তু কোনো পরীক্ষায় দিচ্ছে, কোনো পরীক্ষায় দিচ্ছে না। আবার কোনো পরীক্ষায় পরিমাণটা দেখো 4টা দিয়েছে। এটা কবে দিয়েছে? ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2022, 4টা, মানে ভাবা যায় বিভাজ্যতা থেকে। লেডি কনস্টেবল একটা দিয়েছিল, মেন্সের একটা দিয়েছিল। বীজগণিত থেকে মাঝে মাঝে প্রশ্ন আসছে, মাঝে মাঝে, সমস্ত পরীক্ষায় আসছে না। দেখো আগের আগের পরীক্ষায় আসেনি, কিন্তু রিসেন্ট পরীক্ষাগুলোতে এসেছে। নাম্বার সিস্টেম যেটা রয়েছে সেখান থেকেও আসতেছে রিসেন্টলি, দেখো অনেকগুলো মানে বেড়ে যাচ্ছে ওই টেস্টটা। পরিমিতি থেকেও এখন প্রশ্ন দেয় একটা দুইটা। তো এই হচ্ছে আমাদের ইয়ার ওয়াইজ যে কোন পরীক্ষায় কত নম্বরের জন্য প্রশ্ন এসেছে, সেটা আমরা এখানে আলোচনা করলাম। এবার দেখে নিই একটু যে তাহলে আমরা কোনগুলো আগে পড়ব এবং কোনগুলো পরে পড়ব। আমরা যদি বলি অনুপাত সমানুপাত, এটা কিন্তু করতেই হবে। এটা সবার প্রথমে আমরা এই চ্যাপ্টার দিয়েই শুরু করব। কেন? কারণ এই অনুপাত এবং সমানুপাত, এটাকে আমরা, এই যে অনুপাত সমানুপাত এবং আরেকটা চ্যাপ্টার রয়েছে শতকরা, এই দুইটাকে আমরা অঙ্কের অঙ্কের আমরা কিন্তু বলতে পারি হৃদয় ও আত্মা। হৃদয় ও আত্মা কেন বললাম? তার কারণ বেশিরভাগ অঙ্কই আমরা হয় অনুপাত এই নিয়মে করব, না হয় শতকরা নিয়মে করব। এই দুইটা এতটাই গুরুত্বপূর্ণ, তাই এই দুইটাকে সবার আগে করতে হবে। এবার যখনই অনুপাত চ্যাপ্টারটা করানো হবে বা করবো, তখনই আমরা বয়স সম্পর্কিত অঙ্কটা করে নেব, তাহলেই আমার একবারই হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমি দেখছি প্রত্যেক বছর প্রশ্ন আসছে, এখান থেকেও আসছে। শতকরা এটা করতে হবে। তো অনুপাতে আরেকটা জিনিস বলে দেই, এটা বললাম না, যে কয়েন রিলেটেড, মুদ্রা সম্পর্কিত, মুদ্রা সম্পর্কিত যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হলো করতে হবে, মাস্ট করতে হবে। গড়, এভারেজ, এই চ্যাপ্টারটা তারপরে করব। যখনই এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেল, তারপরেই চলে যেতে হবে আমাদের লসাগু গোসাগু। লসাগু গোসাগু শেষ, ব্যাস। এবার দেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি আসতেছে। তারপরে যেটাই আসছে সেটা হচ্ছে সময় কাজ। এই সময় কাজটা আমাদের করতে হবে। সময় কাজ এবং নল চৌবাচ্চা একই কনসেপ্টের অঙ্ক হয়, সেম কনসেপ্ট, শুধু এখানে নল চৌবাচ্চার ব্যাপারটা থাকে, এখানে সময় এবং কাজের ব্যাপারটা থাকে। এখানে এ আর বি একটি কাজ এতদিনে করে, এ একা এতদিনে করে, বি একা কতদিনে করবে। সেম এখানে হয়, এ একটা নল দিয়ে পূর্ণ হয়, বি দিয়ে খালি হয়। দুইজন একসাথে কত কত সময় পূর্ণ হবে, সেম একই। সময় গতি দূরত্ব, এটা আমাদের পড়তে হবে, এটা হালকা করে পড়ে নিতে হবে। ট্রেন সম্পর্কে এটা মাস্ট, এটা একটা ভিভিআই, মানে এটা পরীক্ষায় প্রত্যেকবারই আসছে এখান থেকে। ট্রেনটা করব। নৌকা সম্পর্কিত বেসিকটা করব, যে আপস্ট্রিম মানে কি, ডাউনস্ট্রিম মানে কি, এই জিনিসগুলো, আপস্ট্রিম কি, ডাউনস্ট্রিম কি, এই জিনিসগুলো। এবং নৌকা যদি জলের স্রোত আর নৌকার গতিবেগ এত হয়, তাহলে স্রোতের বেগ কত, এরকম। সরলীকরণ, এটা করব। সরলীকরণে আমরা স্পেশালি যেটা আমাদের করতে হবে, যে বিভিন্ন বীজগাণিতিক সূত্রগুলি যেগুলো আছে, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে আসতে পারে, তারপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে আসতে পারে। এই সূত্র দিয়ে সরলীকরণ করাটা, সেটার থেকে। আর এই সরলীকরণ থেকে আরেকটা জিনিস করতে হবে, সেটা ধরো এরকম লেডার সিরিজগুলো, যে 1+1/2 এরকম থাকে, 2+ এখানে 1/4, এরকম করে যেটা থাকে, এই লেডার সিরিজটা করতে হবে আমাদের। তারপরে করব নম্বর সিস্টেম। নম্বর সিস্টেমের কি করব? নম্বর সিস্টেম থেকে যেটা করতে হবে, ডিভিজিবিলিটি রুলসটা, বিভাজ্যতা। এই বিভাজ্যতার থেকে আমাদের করতে হবে আগে। যখনই এটা হয়ে গেল, তারপরে আমাদের কি করতে হবে? নাম্বার সিস্টেম থেকে। নাম্বার সিস্টেম থেকে তারপরে আমাদের যেটা পড়তে হবে, সেটা পূর্ণবর্গ সংখ্যাগুলো, যেসব 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে, বা 4, 5, 6 দিয়ে এমন কোন পূর্ণবর্গ সংখ্যাকে সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে, এই বিষয়টা। যখনই এই নাম্বার সিস্টেম এইটুকু শেষ হবে, তখনই আমরা যাবো লাভ ক্ষতি। লাভ ক্ষতি থেকে করব, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে ডিসকাউন্টটাও করতে হবে, ডিসকাউন্টটা, ডিসকাউন্ট। তারপরে পড়বো আমরা সরল সুদ। সরল সুদে সবকিছু পড়বো। এবার সরল সুদের পাশাপাশি আমাদের যেটা পড়তে হবে, এই সরল সুদের পাশাপাশি আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিআইটা। সিআই একদম সিম্পলটা, এত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ হলে এত বছরে কত টাকা হয়, সেটা।
আর একটা পড়তে হবে যেটা যে এসআই আর সিআই এর পার্থক্য বের করাটা, এটা দিয়েও প্রশ্ন আসে। এই দুইটা জিনিস পড়তে হবে সিআই থেকে। তারপরে অংশীদারি কারবার একটু পড়তে হবে, মিশ্রণটা একটু পড়তে হবে, জল ও শরবতের অনুপাত এত, ওই জিনিসটা। বীজগণিত, বীজগণিত থেকে আসি। বীজগণিত কোনটা পড়বো? বীজগণিতে একদম সিম্পল জিনিস, এ প্লাস বি সমান সমান 4, এ মাইনাস বি সমান সমান 3, তাহলে এ এর মান কত বা বি এর মান কত, এই ধরনের প্রশ্নগুলো। এটা হচ্ছে আমাদের বীজগণিত থেকে পড়তে হবে, এটা পড়লে হয়ে গেল। তারপরে আসি পরিমিতি। পরিমিতি থেকে কি পড়বো? পরিমিতি থেকে একদম বেসিক ধারণা, ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের বাহুর সূত্র, তারপরে যেটা রয়েছে আমাদের একটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্রটা। আর এখানে পড়তে হবে কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র থেকে আমরা কি পড়বো? আয়তক্ষেত্র থেকে আমাদের পড়তে হবে যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা, ক্ষেত্রফলের সূত্রটা, এই বিষয়গুলো। সেম এখানে তার সাথে সাথে আমাদের বর্গক্ষেত্রটা একটু পড়তে হবে, জাস্ট ক্ষেত্রফল পরিসীমা এই সূত্রগুলো। তারপরে এখানে পড়তে হবে আমাদের একটা গোলকটা। গোলকটা যেমন যে 1000 মিটার ব্যাস বিশিষ্ট একটা গোলককে যদি আমরা ভাগ করি তাহলে সেখানে কতগুলো টুকরো পাবো, এই বিষয়গুলো। তো সেখানে আমরা এটা পাবো। তাহলে এই কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে। সবার আগে আমরা এই উপরে যে চ্যাপ্টারগুলো যেগুলো বললাম এগুলো পড়বো, এবং শেষের দিকে এগুলো পড়বো। তাহলেই আমাদের অঙ্কটা হচ্ছে কভার হয়ে যাবে। এবং এই কয়েকটা তোমরা আগে যদি করতে পারো তাহলে খুব ভালো হয়, এবং পরীক্ষায় ভালো একটা স্কোর আসবে। সবার আগে এখান থেকে শুরু করো, অনুপাত সমান। এবার তোমরা যদি মনে করো কোথা থেকে শুরু করবে, কি করবে বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যোগ হয়ে যাও, সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে প্রতিনিয়ত এখানে ক্লাস নেব অঙ্কের, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্কের ক্লাস হবে, প্রতিনিয়ত হবে। আর তোমরা সবাই, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যেও। তাহলেই এই সমস্ত ক্লাসের পিডিএফগুলি আমি ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। বোঝা গেল? যাই হোক, থ্যাংক ইউ মাই ডিয়ার্স। আমাদের ভিডিওটা এখানে এই পর্যন্তই থাকছে। স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। আশা করছি আগামী দিনে আরো অনেক ভালো কিছু তোমাদের প্রোভাইড করতে পারবো, গাইড করতে পারবো। এবং তোমরা সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, এই আশা রাখছি। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিও। পরের ভিডিওটা রিজনিং অ্যানালাইসিস নিয়ে আসবো, এবং তারপরেই কিছুদিন পরেই আমরা ক্লাস শুরু করে দেবো। এদের সমস্ত কিছু A to Z আমরা ক্লাস শুরু করবো। থ্যাংক ইউ। ওকে।